রমজানকে সামনে রেখে একদিনের ব্যবধানে ঠাকুরগাঁও বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সবজি ও মাছের দাম প্রতি কেজিতে বেড়েছে ৫ থেকে ৭ টাকা। সাথে বেড়েছে খেজুর ও লেবুর দাম। পৌর শহরের কালীবাড়ি বাজার থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এরকম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কারণ কি? বাজারগুলোতে কি নিত্য পণ্যের দামের তালিকা টাঙানো হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ তারিক। আমরা গতকাল ঠিক বেলা 12টার দিকে দর্শকদের এটি নিজের মাধ্যমে জানানোর চেষ্টা করছিলাম যে ঠাকুরগাঁয়ের যে বাজার পরিস্থিতি, গতকালের বাজার পরিস্থিতি যদি একটু সারামর্মটা আপনাকে বলবার চেষ্টা করি, যে গতকালকে যে সবজির দাম ছিল সেটি স্বাভাবিকভাবে যে দামটি ছিল সেই দামেই বিক্রি করা হয়েছে, এবং যে ছোলার যে দাম রয়েছে সেটি 130 টাকা বিক্রি করা হতো, গতকালকে 110 টাকা করে বিক্রি করা হয়েছে। এই গতকালকে দুপুর 12টা থেকে এখন দুপুর 12টা পর্যন্ত এই 24 ঘন্টার ব্যবধানে আমরা দেখেছি যে সব ধরনের সবজির দাম বেড়েছে, মাছের দাম বেড়েছে, এবং ছোলা জাতীয় যে ছোলারও দাম বেড়েছে, খেজুরের দাম বেড়েছে, লেবুর দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে। অর্থাৎ যারা ক্রেতারা রয়েছেন তাদের অনেক ক্রেতার সঙ্গে আজকে আমাদের কথা হয়েছে সকাল থেকে। তারা বলছেন যে গতকালকে যারা কিনেছেন এবং আজকে যারা বিশেষ করে কিনছেন, যেহেতু আজকে সন্ধ্যাবেলা থেকেই যে তারাবি, সালাতুল তারাবি থেকে শুরু করে যেহেতু রমজানের একটি যে আহলান সাহলান যে রমজানের মধ্য দিয়ে যে শুরু হবে, এটিকে কেন্দ্র করেই মূলত এক ধরনের সিন্ডিকেট এবং অসাধু যারা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু একদিনের ব্যবধানে এই সব ধরনের সবজির দাম এবং যে নিত্য প্রয়োজনীয় বিশেষ করে রমজানে যে সকল খাবারগুলো নেওয়া হয় বা পণ্যগুলো নেওয়া হয় সেগুলোর দাম তারা বাড়িয়ে দিয়েছেন। আমরা এই নিয়ে যারা বিক্রেতারা রয়েছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, গতকালকেও আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে পাইকারি বাজার থেকে তাদেরকে যে দামে কিনতে হয়েছে এটি বেশি, আজকে সকালে তাদেরকে পাইকারি বাজার থেকে কেনার কারণে কিন্তু আজকে তারা চড়া দামে বিক্রি করছেন। তবে যারা সাধারণ ক্রেতা রয়েছেন এবং বিশেষ করে সব ধরনের যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে কি কারণে বাড়া হলো, এই নিয়ে সংশ্লিষ্ট যে অধিদপ্তর রয়েছে, আমরা ভোক্তা অধিকার জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারাও বলছেন যে আজকে তারা বাজার তদারকি অভিযানের জন্য একটি টিম করেছে। এই টিমটি সারা মাসই কাজ করবে এবং আজকেও যাতে করে কোনো ধরনের পণ্য কোনো কারণ ছাড়াই দাম না বেড়ে দেওয়া হয় সেই কারণে তাদের এই তদারকি এটি অক্ষুণ্ণ থাকবে। তবে সাধারণ মানুষের মোটা তাকে পাওনা হচ্ছে যাতে করে রমজানের বাজারে কোনো ধরনের অস্বস্তি এবং অস্বাভাবিক দাম এই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে না নেওয়া হয়। মাহমুদ।